ভিজুয়াল দিলাম ভালো। না না, কলা দেখাচ্ছেন কেন আপনি? দেখি কলার ছাল কেন দেখাচ্ছেন? আমরা কেউ ডাকিনি। যদি কেউ ডেকে থাকে ভুল করে, সে এখানে কোনো রকম ভাবে কেউ জানে না যে ওনাকে কে বার কে কারা ডেকে। একটা প্রশ্ন করতে চেয়েছি, প্রশ্নের জন্য কলার ছাল দেখা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে হলে সেখানে স্টুডেন্ট কনভেনশন ছিল, আর সেখানেই এসেছিলেন একদিকে মোহাম্মদ সেলিম সিপিআইএম এর রাজ্য সম্পাদক এবং অপরদিকে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, ফেরদাউস শামীমরা। সেই একই মঞ্চে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা মীর সিদ্দিক। আর সেখানেই দেখা যায় যে মোহাম্মদ সেলিম যখনই মঞ্চে আসেন তখন মীর সিদ্দিক মঞ্চ থেকে নেমে যান এবং তার বক্তব্যের মধ্যে একেবারেই তিনি যখন মোহাম্মদ সেলিম যখন ঢুকলেন মঞ্চে তখনই দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা তারা কিন্তু সদস্যরা রীতিমতো সেই মঞ্চের ভিতর থেকে সেই হল থেকে বেরিয়ে যান। আমরা কেউ ডাকিনি। যদি কেউ ডেকে থাকে ভুল করে, সে এখানে কোনো রকম ভাবে কেউ জানে না যে ওনাকে কে বার কে কারা ডেকে। মোহাম্মদ সেলিম এখন বক্তৃতা দিচ্ছেন, এখন কি আপনারা কি করবেন? দেখুন, আমরা তো আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তো আমরা সংস্কৃতিটা বুঝি। আমাদের কাছে একটা কালচার আছে যে গেস্ট অতিথি যারা আসে অতিথিদের আমরা সম্মানটুকু করি, কিন্তু অতিথিরও ভাবা উচিত যে এখান থেকে সম্মান নিয়ে কিভাবে বেরোতে হবে, কতটুকু কথা বলতে হবে আর কি করতে হবে সেটা অতিথির কিন্তু ভাবা উচিত। এবার প্রতিবাদ জানাচ্ছেন আপনারা উনি এখানে আসার? কারণ আমরা এই জন্য প্রতিবাদ জানাচ্ছি যে প্রকৃত অর্থে ওনারা কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় ডেভেলপ করতে পারেননি। তো আজকের ডেটে এসে এখানে কমিউনাল রাজনীতি করবেন, ধর্মীয় রাজনীতি করবে সিপিএম, সেটা ওনাদের নিজেদের ইডিওলজি থেকে বেরিয়ে গিয়ে এখানে ঘোলা জলে মাছ ধরার জন্য। সামনে ভোট আছে, তাই এই আলিয়া বিশ্ববিদ্যালয়কে একটা আন্দোলনের জায়গা তৈরি করার জন্য, ছাত্রছাত্রীদের উস্কানোর জন্য এই কাজটা করছে, যার কারণে আমরা সাধারণ ছাত্রছাত্রীর প্রতিবাদ জানাই। আমার নাম মীর সিদ্দিক, আলিয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সেক্রেটারি। বলছি আপনারা কেন বাধা দিচ্ছেন? আমরা বাধা দিচ্ছি না, তো আমরা কেউ বাধা দিচ্ছি না। আলিয়া বিশ্ববিদ্যালয়ে উনি ফিট হন না। আলিয়া বিশ্ববিদ্যালয়ের কালচারে সিপিএম নামক কোনো জিনিস ফিট হয় না। এখানে কোনো কমিউনাল রাজনীতি হয় না। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেটা আজকে আপনারা দেখে নিয়েছেন। আজকে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী যে স্টেজ শেয়ার করেছেন, আমরাও কিন্তু স্টেজ শেয়ার করেছি। কেন? বিকজ অফ আলিয়া ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট। কারণ নওশাদ সিদ্দিকী আলিয়ার প্রাক্তনী, তো সেই হিসাবে আমরা ওকে যথাযথ সম্মান জানিয়েছি। কিন্তু মোহাম্মদ সেলিম এখানে এসে ঘোলা জলে মাছ ধরবে, সেটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী দেখলেন, সবাই বেরিয়ে গেল। তো যেখানে পাত্তা পাই না সেখানে এত যেচে ঢোকার কোনো কারণ হয় না। এখানে মোহাম্মদ সেলিম এসে যে নোংরা রাজনীতির আলিয়াতে করছে, এটা কিন্তু আমরা হতে দেব না এবং শক্ত হাতে এটা আমরা কিন্তু দমন করব। কি করবেন আপনারা? আমরা এটা ডেমনস্ট্রেশন করতে পারি, আমরা শান্তিপূর্ণ পদক্ষেপ নেব। কারণ আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার এইটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে সবাইকে নিয়ে চলতে হবে। আমরা জানি আলিয়ার কালচার এবং আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা আন্দোলন করব। তারপরেই মোহাম্মদ সেলিম তড়িঘড়ি করে বক্তব্য শেষ করে এখান থেকে পালিয়ে যান। না তোমরা কেন যাও, ওদের কাছে একটু নাও না বিবৃতি। তড়িঘড়ি পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ সেলিমকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তখন মোহাম্মদ সেলিম সাংবাদিকদের কলার খোসা দেখার। ভিজুয়াল দিলাম ভালো। না না, কলা দেখাচ্ছেন কেন আপনি? ছাল দেখি, কলার ছাল কেন দেখাচ্ছেন? একটা প্রশ্ন করতে চেয়েছি, প্রশ্নের জন্য কলার ছাল দেখাবেন? রীতিমতো বিব্রত হয়ে তাড়াহুড়ো করে তিনি আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান। তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনি যখন বক্তৃতা রাখছিলেন সেই সময় মোহাম্মদ সেলিম আসেন এবং মোহাম্মদ সেলিম যখন অডিটোরিয়ামে আসেন তখন দেখা যায় ছাত্রদের একাংশ হল থেকে বেরিয়ে যায় এবং পরবর্তীকালে তারা প্রতিবাদ জানান যে মোহাম্মদ সেলিম এখানে ঝামেলা করতে এসছে এবং গোলা জলে মাছ ধরতে এসছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে আমার জানকারি নাই, কারণ আমরা যারা প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন জেনারেল স্টুডেন্টস, তারা আমি জিজ্ঞাসা করেছিলাম কারা কারা থাকবে, তখন তো মোহাম্মদ সেলিম সাহেবের নামও ছিল এবং এখানে তৃণমূলের শাসক দলের এমপিদেরও নাম ছিল, রাজ্যসভা এমপি, বিধায়ক সাহেব, মুখ্যমন্ত্রীর মাইনরিটিদের যিনি চিফ অ্যাডভাইজারিতে আছেন তেনার নাম ছিল। এর থেকে বেশি কিছু আমি জানি না। আমি তারপরে যখন কিছু ছেলে ছিলাম দেখেছি, কে বললো যে কি ওদের আলিয়া আপনার নিউ টাউন ক্যাম্পাসে যে বাসটি আছে সে বাস ছাড়া সময় হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন যে ভোটের সময় একেবারে গোলা জলে মাছ ধরতে। দেখুন কে কার মতো ভাবে বলছে সেই বিতর্কে জড়ানো আমাদের অনুচিত হবে। একটা এত সুন্দর একটা বার্তা গিয়েছে যে এই জায়গা থেকে দেখুন টিএমসিপি ছাত্র নেতা ছিল আজকে বক্তা হিসাবে, আমি ছিলাম আইএসএফ থেকে
সিভিল সোসাইটি থেকে অনেকে ছিল। এটা পজিটিভ বার্তা, আলিয়া নিয়ে একটা পজিটিভ বার্তা যখন যাচ্ছে সেটাতে নিয়ে ঘাটাঘাটি করা আমার মনে হয় অনুচিত হবে। ছাত্ররা আজকে বলছেন যে এক শ্রেণীর ছাত্র বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজ করেছেন সেটা সত্যিই ভালো, কিন্তু চাকরির ক্ষেত্রে আবার দেখা গেছে চাকরিটা হয়নি। মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা পড়াশোনা শেষে আমরা তো চাইবো একটা চাকরি। সেই চাকরির ক্ষেত্রে আজকে দেখুন একদিকে যেমন দুর্নীতি, অন্যদিকে হচ্ছে কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে, পার্মানেন্ট জব নয়। কন্ট্রাকচুয়ালের জন্য সব থেকে বেশি যারা সাফার করছে কারা জানে? যারা মেরিটোরিয়াস, তারা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যারা ST SC মাইনরিটি। এখানে কন্ট্রাকচুয়াল যে জবগুলো নেওয়া হচ্ছে এখানে কোনো আপনার 100% রোস্টার মেনটেন করা হচ্ছে না। ফলে ST SC মাইনরিটি যারা আছেন, OBC যারা আছেন, তারা এর থেকে বৈষম্যের শিকার হচ্ছে। তো মমতা ব্যানার্জির উন্নয়ন যে বিতর্কে আমি আর না জড়িয়ে এতটুকু শুধু কথা বলবো যে যদি সত্যিকার অর্থে উন্নয়ন হতো, তাহলে যদি সত্যিকার অর্থে আমরা ভালো থাকতাম, তাহলে আমাদেরকে আর 1,500 টাকা করে ইয়াং ছেলেদের হাতে ভাতা দিতে প্রয়োজন হতো না। আচ্ছা বলছি আমাদের নাম হচ্ছে কি, আরে না না হয়েছি, তারা আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ ডেকেছে, আমি তখন গেছি। তাহলে আমি মনে করি একবার বেরিয়ে আসলে সেখানে যেতেই অধিকাংশ বিশ্ববিদ্যালয় কলেজে ক্যাম্পাসে